নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বেসনের সবজি তরকারি। তার জন্য আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি, আর তাতে একটু লবণ আর একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে একটু এটা গুলে নেব, জল দিয়ে গুলে নেব। প্রথমে অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে, নাহলে বেশি পাতলা হয়ে গেলে একটু অসুবিধা হবে। বেসনটা আমার গোলা হয়ে গেছে, একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি উনানে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেসনগুলো আমি ছেড়ে দিয়েছি, বেসন বড়াগুলো। ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য আমি এটা দেখাতে পারিনি। বেসনটা গুলে আমি একটা একটা করে আমি বড়া ছেড়ে দিয়েছি। এবার এক পিঠটা হয়ে যাওয়ার পর এক পিঠটা অন্য পিঠটা উল্টে আমি ভালো করে ভেজে নেব। এটা আমি লো টু মিডিয়াম আঁচেতে ভেজে নিয়েছি, কারণ বেশি আঁচটা বাড়িয়ে রাখলে বেসনের বড়াগুলো পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি লো টু মিডিয়ামে আঁচে এটা ভেজে নিয়েছি। প্রত্যেকটা বড়া আমি ভালো করে ভেজে নেব। এবার এখানে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। কালো সর্ষে 2 চামচ, সর্ষে 2 চামচ, পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নেব একসঙ্গে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে আমি তুলে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই সর্ষের তেল খানিকটা রয়ে গেছে, তার মধ্যে আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি ছোটো ছোটো করে আলু সরু সরু করে কেটে রেখেছিলাম, এইগুলো দিয়ে একটু ভেজে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন যেমন খুশি করে আলুগুলো কেটে নিতে পারেন। ছোট বড় মাঝারি সাইজের আলু করে কেটে নিতে পারেন। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা আমি মাঝারিতে রেখে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা জল দিয়ে এগুলো সিদ্ধ হতে দেবো ঢাকনা চাপা দিয়ে। আর এখানে আমি রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে আমি 4-5 মিনিটের মতন ওয়েট করব। 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার বেসন বড়াগুলো আমি তরকারির সঙ্গে ঢেলে দেবো। এগুলো আমি ফুটিয়ে নেবো ভালো করে। তাতে বেসনের বড়াগুলোর ভেতরে ঝোল ঢুকে বেসন বড়াগুলো খুব নরম হয়ে যাবে, আর খেতেও আরও খুব ভালো লাগবে ভাতের সঙ্গে। আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেব। আরও 1-2 মিনিটের মতন আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, তাতে আলুগুলো আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে সরিয়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যেন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেব। আমি পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বেছে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম। আরও 2-3 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব।
এরকম করে সবজি তরকারি করা সবজি কম টম থাকলে পরে বাড়িতে এরম করে বেসন বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর একটু স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, আর একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। তরকারিটা প্রায় আমার রেডি হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব। গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। এবার তরকারিটা আমি গ্যাস থেকে আমি অন্য জায়গায় নামিয়ে নেব। অন্য পাত্রে আমি তরকারিটা ঢেলে নিলাম।